ট্রোমেলিন দ্বীপের গল্পের শুরুটা হয় 1761 সালের 17 নভেম্বর। ফরাসি জাহাজ ইউটিল মাদাগাস্কার থেকে মরিশাসের পথে ছিল। যাত্রাপথে এটি ভারত মহাসাগরের মধ্য দিয়ে চলছিল। জাহাজটিতে 141 জন ক্রু এবং 160 জন মাদাগাস্কারি দাস ছিল, যারা কঠোর শৃঙ্খলের মধ্যে জীবনের জন্য লড়াই করছিল। কিন্তু যাত্রাপথে হঠাৎ এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ইউটিল দ্বীপের প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার পর জাহাজের ফরাসি নাবিকরা জাহাজের নৌকা ব্যবহার করে দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা 60 জন মাদাগাস্কারি দাসকে ফেলে রেখে যায়। নির্জন দ্বীপে বেঁচে থাকার কোন সুযোগ ছিল না, কিন্তু সেই দাসরা তাদের বুদ্ধি ও সাহস দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। তারা জাহাজের ধ্বংসাবশেষ থেকে কিছু খাবার ও সরঞ্জাম সংগ্রহ করে। দ্বীপটিতে কোনো খাবার বা পানির উৎস ছিল না, তাই তারা শিখে নেয় কিভাবে আগুন জ্বালানো যায় এবং পাখি ও কচ্ছপ শিকার করে খাওয়া যায়। তারা সমুদ্রের লবণাক্ত পানি থেকে জল পানের জন্য কৌশল বের করে। নিজেদের মাঝে একতা ও সহযোগিতার মাধ্যমে তারা একটি স্থায়ী আশ্রয় তৈরি করে, যেখানে তারা সকল প্রতিকূলতা মোকাবেলা করে বেঁচে থাকার সংগ্রাম চালায়। সময় পেরিয়ে যায়, কিন্তু তাদের জীবনে আসার আলো কমে না। 1776 সালে 15 বছর পর ফরাসি ক্যাপ্টেন শেভালিয়ের ডু ট্রোমেলিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী জাহাজ এসে তাদের উদ্ধার করে। বেঁচে থাকা 7 জন নারী এবং একটি শিশুকে উদ্ধার করা হয়। এই দীর্ঘ সময় ধরে তারা যে সংগ্রাম করেছে তা মানব ইতিহাসে একটি বিরল উদাহরণ। আজকের দিনে ট্রোমেলিন দ্বীপ একটি ফরাসি সংরক্ষিত এলাকা, যেখানে মানুষের পদচারণা নিষিদ্ধ। দ্বীপটি বর্তমানে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এখানে এখনো সেই সময়ের ধ্বংসাবশেষ রয়েছে, যা মানব ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়ের সাক্ষী। ট্রোমেলিন দ্বীপের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় মানব জীবনের অবিনাশী চেতনা, সংগ্রাম এবং একতার গুরুত্ব। এটি একটি গল্প যা প্রমাণ করে যে চরম প্রতিকূলতার মধ্যেও মানুষের ইচ্ছাশক্তি ও সংগ্রামের ক্ষমতা অসীম। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।